নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সরকারি কর্মচারীদের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিশেষ একটা ঘোষণা করেছেন যে সরকারি কর্মচারীরা এখন থেকে ওনারা চাইলে ওনাদের বেতনটা অ্যাডভান্স ওনারা নিতে পারবেন। বহু সময় বহু সরকারি কর্মচারীরা ওনারা সেই টাকা না থাকার কারণে অন্যদের কাছ থেকে ধার চেতে হয়। তো সেজন্যই আসাম সরকার এখন নতুন একটা সিস্টেম নিয়ে আসতে চলেছে যে যদি বেতনের আগে কেউ যদি চায় আমি একটু অ্যাডভান্স টাকা নিতাম তো ওনারা পারবেন এবং তার বিনিময়ে একটু ইন্টারেস্ট ওনারা পে করবেন এবং সেই যে টাকাটা নেবেন ওনারা হয়তো চাইলে একসঙ্গেও দিতে পারবেন, না চাইলে ওনারা কিস্তি বাবদ ওনারা দিতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সরকারি কর্মচারীদের জন্য এই সুন্দর একটা সিস্টেম চালু করতে চলেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন আসাম সরকারের একটা প্রকল্প সম্বন্ধে, যেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। সেই শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আন্ডারে কি হয়, বাইরে থাকা আসামের বাইরে থাকা যে সকল যুবক যুবতীরা যারা কাজের জন্য যায় বা ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার জন্য যায়, তাদের মধ্যে কারো যদি এরকম দুর্ঘটনা ঘটিত কোনো ধরনের যদি মৃত্যু হয় তাহলে বিনা টাকায় মানে সরকারের খরচে তাদের মৃতদেহটা সসম্মানে বাড়িতে আনা। তো সেপ্টেম্বর 2025 ইংরেজিতে সেই স্কিমটা চালু হয়েছিল। এখন অবধি সেই স্কিমের অধীনে মোট 162টা মৃতদেহ আমাদের সেই আসামে আনতে সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। কোনো সরকারি কর্মচারী না, যারা আর্থিকভাবে দুর্বল, যারা সেখানে সেই প্রাইভেট কাজ করার জন্য যারা গেছে তাদেরকেই এই সুবিধাটা দিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আজকে হাইলাকান্দিতে বন বিভাগের বিশেষ উচ্ছেদ অভিযান, দামছড়া যে রিজার্ভ ফরেস্ট, সেই রিজার্ভ ফরেস্টে প্রায় 2800 বিঘা জমি 516টি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে সেটা জানা গেছে। বহু জেসিবি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। যারা এরকম ফরেস্টের জমি যারা দখল করে, যারা সুপারির বাগান করেছে, যারা বাড়িঘর বানিয়েছে, সবকিছু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এখন জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে লতাশিল থানাতে এজাহার দাখিল করা হয়েছে দ্য আসাম সিভিল সোসাইটি এর তরফ থেকে। হেট এন্ড কমিউনিয়াল স্পিচ এর অভিযোগ এনে সেই এজাহার দায়ের করা হয়েছে বলে সেটা জানা গেছে। কয়েকদিন আগে মিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়েই সেই এফআইআর দায়ের করা হয়েছে বলে সেটা জানা গেছে। আমাদের যুব প্রজন্মের জন্য যে নতুন যে বাজেট, কেন্দ্রীয় বাজেট যেটা অধিবেশন হয়েছে, সেটাতে কয়েকটা ঘোষণা যেগুলো শুনলে আপনাদের ভালো লাগবে বলে দেওয়া হয়েছে যে সারা দেশের সিনিয়র সেকেন্ডারি স্কুল ও কলেজগুলিতে 15,000টি কন্টেন্ট ক্রিয়েশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং ও ক্রিয়েটিভ টেকনোলজি ল্যাব স্থাপন করা হবে। এই উদ্যোগটি মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি এর সহযোগিতায় বাস্তবায়িত করা হবে বলে সেটা জানা গেছে। কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল স্টোরি টেলিং, ভিজুয়াল এফেক্টস, অ্যানিমেশন, গেমিংস টেকনোলজি, ইন্টারেক্টিভ মিডিয়া, এআই ভিত্তিক ডিজাইন ও এডিটিং, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেটাভার্স টুলস, এইগুলা মানে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানোর জন্য প্রায় 15,000টি বিদ্যালয়ে সেই স্থাপন করা হবে এরকম দশমিন্দ কন্টেন্ট ক্রিয়েশন শেখানোর জন্য। তো তার জন্য যারা প্রজন্ম যারা এরকম কন্টেন্ট ক্রিয়েশন, ভিজুয়াল এফেক্ট শিখতে চান তাদের জন্য স্কুলে সেই ব্যবস্থাটা হবে। এই জিনিসগুলো শিখলে কি হবে, ছেলেমেয়েরা চাকরির জন্য ওনারা যেতে পারবে না, নিজেই স্বাবলম্বী হতে পারেন। এটা ভালো একটা বিদ্যা, যেটা আমাদের ভবিষ্যতের জন্য যেটা জরুরি, সেই স্কিলটা শেখাতে হবে ভারতবর্ষে। তার জন্য সুন্দর একটা পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। যদি আপনারা বিবাহিত, বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান আপনাদের নেই এবং অনেক ট্রিটমেন্ট করছেন, সন্তান হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতভ আইবিএফ এর একজন আইবিএফ স্পেশালিস্ট ডক্টর অর্পিতা শর্মা, উনি শিলচরে আসছেন 7 ফেব্রুয়ারিতে। আপনাদের যদি বহুদিনের বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান হচ্ছে না, অনেক ট্রাই করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, হচ্ছে না, আইভিএফ এর জন্য চিন্তা করছেন বা আরেকবার টেস্ট করার জন্য চিন্তা করছেন, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি খুব ভালো একজন ডাক্তার। 9395267530 এই নাম্বারে কল করে আপনারা ওনাকে দেখানোর জন্য আপনারা বুক করতে পারে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিলের দাবিতে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ একটা র্যালির ডাক দিয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সেই র্যালিটা হবে আমাদের সেই শ্রীভূমি জেলার পাথারকান্দির
মুন্ডমালা প্লেগ্রাউন্ড থেকে সেই র্যালিটা শুরু হবে। পাথারকান্দি শহরের বিভিন্ন জায়গাতে সেই র্যালিটা করানো হবে। কয়েক হাজার মানুষ সেই র্যালিতে যোগ দেবেন বলে সেটা জানা গেছে। সরকারের কাছে দাবি উত্থাপন করা যে সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে অটোনমাস কাউন্সিল দিয়ে দেওয়ার জন্য। সকাল 10টা থেকে সেই র্যালিটা শুরু হবে বলে সেটা জানা গেছে। সমাজের বিভিন্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকদেরকে সেই র্যালিতে যোগদান করার জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন ওনারা আহ্বান করেছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। একজন ব্যক্তির নথিপত্র পাওয়া গেছে, সৌম্যজিৎ ধর। সে তার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি থেকে শুরু করে 3-4টা ATM সহ একজন ব্যক্তি পেয়েছেন। উনি নাম্বার দিয়ে দিয়েছেন 9365915878, 9365915878। এই নাম্বারে কল করে আপনারা সেই ব্যক্তির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিন যদি আপনি সৌম্যজিৎ ধর হন। সৌম্যজিৎ ধর আপনার সেই নথিপত্রগুলা পেয়েছেন একজন ব্যক্তি। আসামে আজ মোট 67টি বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তার সঙ্গে সঙ্গে 62টি বিদ্যালয় ভবনের শুভ শিলান্যাস আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়। তার জন্য মোট ব্যয় হবে 760 কোটি টাকা দশবিন্দু। তার মধ্যে আমাদের শিলচরের অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলও সে ভার্চুয়ালি সেটা ইনগ্রেশন করা হয়েছে। ধলাইয়ে বরজালাঙ্গাতে পিসি বরজালাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়েও ভার্চুয়ালি সেটা উদ্বোধন করা হয়েছে বলে সেটা জানা গেছে। আজকে আমাদের শিলচরের যে উধারবন্দের যে বাইপাস, এই বাইপাসে মহিন্দ্রা শোরুমের সামনে ভয়ানক একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি স্কুটি এবং একটি সেই ইয়ের মধ্যে ডাম্পারের মধ্যে, ডাম্পারটা তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা দেয়। তারপরে স্কুটিটা একদম সম্পূর্ণ স্কুটিটা ভেঙে গেছে। স্কুটি চালক গুরুতরভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। সোনাই সমষ্টির সেই বাউরিকান্দি পার্ট 2 এর জিপি অফিসের পাশে জাকির হোসেন লস্করের বাড়িতে দুঃসাহসিক চুরি। রান্নাঘরের যে টিন, পাকঘরের যে উপরে টিন, সেই টিন কেটে চুর ঢুকে ঘরের ভিতরে থাকা 3 লক্ষ টাকার নগদ এবং সোনার অলংকার চুরি করে নিয়ে যায় বলে সেই বাড়ির লোকেরা জানিয়েছেন। ওনারা কয়েকদিনের জন্য ওনারা বাইরে ছিলেন এবং সেই সুযোগটা উঠিয়ে সেই পরিবারের না থাকার কারণে বাড়িতে চুর ঢুকে কচুদরম থানায় FIR দায়ের করা হয়েছে। দেখছে এই লিদাই তাই ফটো লইছে না হচ্ছে গ্লাসে দাগা হচ্ছে সে সরিয়া পাও দিছিল ইয়া ও সে সরিয়া পাও দিছিল, তারপরে না পাও দিছে এখানে উঠিলে পাওয়া যায়। ওদিকে ভাড়া মারছে, বর্তনগুলা সব লইয়া গেছে গা। ওই তো লকার ভাঙ্গিছে, ওই তো শপে যে সোনার হারের যে বক্স আসলো ওখানে টুয়া আসলো, দেখুন কি অবস্থায় আছে। হারের বক্সটা লইয়া গেছে ইন্ডিয়া। লাগে শোনাতে পারলাম মনে, আমার ডকুমেন্টও লইয়া গেছে ইন্ডিয়া, নাইলে আমি দিতাম পারলাম মনে। ওর রুম থেকে জনিস জিনিসপত্র। শিলচর কালাইন সড়ক থেকে হিয়ারবন্ধ সেই রাধাচরণ LP স্কুল পর্যন্ত গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। 11 বছর পূর্বে প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথের আমলে নির্মাণ করা হয়েছিল সেই রাস্তাটা। তারপরে কোনো সময় মানে 11 বছরের মধ্যে কখনো সেটা রিপেয়ারিং করা হয়নি। বৃষ্টি দিনে সেখানে যানবাহন চলতে খুবই অসুবিধার সম্মুখীন হয়। ছাত্রছাত্রীরা ওনারা স্কুলে যেতে ওনারা খুব কষ্ট করেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বহুবার এখনের যিনি বিধায়ক মিসবাহুল ইসলামের কাছে গিয়ে দাবি জানান সেই গ্রামের লোকেরা, কিন্তু কোনো সেই সদুত্তর পান না, মানে এখনো তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে। এই জায়গার মাঝে আমরা বরফলা কনস্টিটুয়েন্সি আমরা MLA হইলাম মিসবাহুল ইসলাম লস্কর। গত 5 বছর তাকিয়া মিসবাহুল ইসলামরে দেখাও গেছে না, কিন্তু এই একটা রাস্তা আছে 2 কিলোমিটার জায়গা হইব, মানে কানেক্টিভিটি খালাইন রোড থাকি বড়খলা রোড পর্যন্ত। বাকি সাইড রোড খারাপ ভালো আছে, কিন্তু এই 2 কিলোমিটার রাস্তার লাগি মানে বিগত 10 বছর থেকে এখানে খুব অসুবিধার সম্মুখীন হয়েছে লোকাল মানুষ।
রাস্তার কোনো কাজ নাই, বর্ষার সময় গাড়িও চলাচল করা যায় না, বাচ্চারা স্কুলে যায়, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ারও অসুবিধা ওর, কিন্তু কোনো হেল্প নাই। আমরা মানে মিসবাউল ইসলামের কাছে, এমএলএর কাছে এখন একটা রিকোয়েস্ট আমরা রইল যে এটা যদি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি ফোকাস করেন, ইচ্ছা করেন, তাহলে আমরা এটা সমাধান হইতে পারে। আর তার কাছে এটা আমরা রিকোয়েস্ট, আর আমরা গ্রামাঞ্চলের মানুষেরও রিকোয়েস্ট যে হেমন্ত বিশ্ব শর্মা এটা সমাধান করতে পারবো, এটাই হলো আমরা রিকোয়েস্ট, আর কোনো কিছু নাই। কারণ আমরা রাস্তাটার দরকার, আর কোনো কিছু নাই। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের রিক্সা চালক নিয়ে যে মন্তব্য, 5 টাকার বদলে 4 টাকা দিন মিয়া রিক্সা চালকদের, তার সেই মন্তব্যের পরে সুনাই সমষ্টির যিনি বিধায়ক যিনি করিমউদ্দিন বরভুইয়া, উনি বলেন যে আমি চাই না কোনো মুসলমান এরকম রিক্সা চালাক। মুসলমান তার পরিবর্তে গাড়ি চালাক, বাস চালাক, ক্যাব চালাক, ট্রেন চালাক, ফ্লাইট চালাক, রিক্সা না চালালেই ভালো, উন্নতির দিকে যাওয়া ভালো বলে সুনাই যিনি বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া এরকম একটা মন্তব্য করেছেন। মানে রিক্সা না চালানোর জন্য উনি এরকম পরামর্শ দিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।